আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনারা ছুটি এনজয় করছেন, এমনকি খুব মানসিক শান্তি নিয়ে করছেন একটা কারণে, সেটা হচ্ছে বৃহস্পতিবার মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। আমরা আমাদের কমিটমেন্ট মোতাবেক সপ্তাহে 3 দিন মার্কেট আপডেটের পাশাপাশি আপনাদের কিছু রিকোয়েস্টেড শেয়ার দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলতে বোঝাচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসে বিডি শেয়ার মার্কেট চ্যানেল। তো যেহেতু ওনার আমি, সেখানে আমার উপরও বর্তায়, কিন্তু এখানে একটা কথা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অসংখ্য শেয়ারের রিকোয়েস্ট। আমাকে 4টা 5টা 6টা ভিডিও বানাতে হয় প্রায় 3-4 ঘন্টা জুড়ে। তো আপনাদের কাছে শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে মার্কেট আপডেট দিব, পাশাপাশি লটারির মাধ্যমে আমি চ্যানেল খুলব, যে কোনো 3টা শেয়ারে আমি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। এটার কারণ হচ্ছে আমি আজকে চরমভাবে পারিবারিকভাবে ব্যস্ত, তো হয়তো সারাদিন সময় পাবো না, এই জন্য দুপুরবেলা বসে গেলাম। এখনও আমি লাঞ্চেও যাইনি, পারিবারিক কিছু দাওয়াত রয়ে গেছে আজকে, যেটার কারণে আসলে আপনাদের অনুরোধটা আমি হয়তো আজকে না রাখলেও আমি যে কোনো আপডেটে, যেমন আগামীকাল হয়তো আমার অ্যানালাইসিস দেওয়ার কথা না, আমি সেদিনে দিয়ে বসবো। তো আপনারা হতাশ হবেন না, আপনারা মনে করবেন হয়তো আমি কমিটমেন্ট রাখছি না, আসলে সেরকম কিছু না। তো চলুন, আমরা বৃহস্পতিবার যেহেতু মার্কেট আপডেট দিনই, আমরা বৃহস্পতিবার মার্কেট আপডেটটা শুরু করছি। প্রথমেই আমরা 35.9 পয়েন্টস বাজার বাড়তে দেখেছি। বাজার শুরুর দিকে কিন্তু অনেক তত্তর করে বাজার উঠেছিল, পরে ধীরে ধীরে বাজার কিন্তু অন্যান্য দিনের মতোই একই রকম চেহারা রূপ ধারণ করেছিল। তো সেখানে 2বার চেষ্টার পরে এখানে আমরা দেখা যাচ্ছে মার্কেট মোটামুটি একটা পর্যায়ে 35-36 পয়েন্টে বাজার গিয়ে দাঁড়িয়েছে। বাট অসন্তোষ যে জিনিসটা, সেটা হচ্ছে এখনও অ্যাডভান্স 168 আর হচ্ছে 154। বাট আমরা যদি ভলিউম দেখি, সেই ভলিউমটা হচ্ছে অন্যান্য যে কোনো সময়ের চাইতে, সেগুলো না, গত এক সপ্তাহে যে এরকম ভলিউম হয়েছে প্রায় 600 কোটির ঘরে চলে গেছে, সেখান থেকে কিছুটা উত্তরণ হয়েছে। এটার কিছু কারণও আছে, সেটা আমি ব্যাখ্যা করছি একটু পরে। এখন চলুন আমি সেই ব্যাখ্যাতে যাই। একটা কারণ হচ্ছে আমরা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যদি ওই বৃহস্পতিবারের টপ 10টা দেখি, টপ 10-এ মানে সর্বোচ্চ পর্যায়ে যেগুলো সার্কিট হিট করেছে, সেরকম শেয়ারের মধ্যে আমরা দাম দেখতে পাচ্ছি। যেমন স্ট্যান্ডার্ড সিরামিক একেবারে তত্তর করে বাড়ছে, যেহেতু ভলিউম স্টার্ট করেছে। ভলিউম যখন যে শেয়ারের স্টার্ট হয় তখন কিন্তু এইভাবে শুরু করে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা বড় গ্যাপ দিয়ে যাচ্ছে শেয়ারটা। এটা যখন উত্থান শেষ হবে, শেষমেশ কিন্তু আবার এখানেই চলে আসতে হবে। তারপরে যেমন হাওয়েল টেক্সটাইলের মধ্যে এর ক্যান্ডেল দেখলে আমার মনে হয় না কোনো অ্যানালিস্ট রাজি হবে শেয়ারটা অ্যানালাইসিস করতে। হয়তো উইকলি, ডেলির জায়গায় উইকলিতে যেতে হবে, অথবা মান্থলিতে যেতে হবে চার্ট ক্লিয়ার করার জন্য, কারণ এটা খুব ইরেগুলার একটা চার্ট। তারপরে ওয়াটার কেমিক্যাল দেখেন খুব সুন্দরভাবে বাড়ছে, থেকে কারেকশান হচ্ছে, আবার বাড়ার চেষ্টা করছে। আমি দেখানোর চেষ্টা করছি যেটা, যেমন ওয়াটার কেমিক্যাল, জিকিও, বলফেন, এগুলো কিন্তু এখনও শেষ করেনি, মানে ওর উত্থানটা শেষ পর্যায়ে যায়নি, মানে টার্গেটগুলো শেষ করেনি এখনও। যেদিন যেটা বাড়ছে সেটা 2-3 দিন করে বাড়ছে। তারপরে অ্যাপেক্স পোর্ট, লেগেসি ফুটওয়্যার, আমরা আইপিডিসি অবশ্য অনেক কারেকশান করে তারপরে বাড়ছে। এরকম অনেকগুলো শেয়ারকে আমরা দেখেছি। এটার পাশাপাশি যে জিনিসটা দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটা জিনিস দেখি, যেমন টপ সেক্টর বাই গেইনার্স, সেখানে ব্যাংকের শেয়ারের দাম ছিল বেশি, যেটার কারণে আমরা উত্থান তার দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং সেক্টর ছিল সেকেন্ড, থার্ডে ছিল ফার্মাসিউটিক্যালস, তারপরে টেক্সটাইল, এরপর অন্যান্যগুলো আসলে উল্লেখযোগ্য না। কিন্তু মূল বিষয় হচ্ছে এদিকে দেখেন, টপ সেক্টরস বাই ভ্যালু বা ক্যাটাগরি, সেখানে ফার্মাসিউটিক্যালস 1 নম্বরে, ব্যাংক 2 নম্বরে। এটার কারণটাই হচ্ছে এই জায়গাটা যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি, যেমন ওয়াটার কেমিক্যাল আছে। এরকম অনেকগুলো শেয়ার, যেহেতু আমরা টোটাল বাজারের মধ্যে আমরা ওষুধ সেক্টরটাতেই সবচেয়ে বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং কি লো পেইড হলেও বাট সেগুলার প্রাইস অনেক বেশি বাজারে। তো সেক্ষেত্রে ভলিউমের দিক থেকে এগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো এগিয়ে গেছে। তো এটা একটা ফ্যাক্টর, কোন সেক্টর ভবিষ্যতে বাড়বে আমরা কিন্তু এই জায়গাগুলো দেখে বলতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
ব্যাংক দিয়ে ইন্ডেক্সকে সাপোর্ট দেওয়া হলো, পাশাপাশি ফার্মাসিউটিক্যালস বেশ ভালো দাম বেড়েছে, পাশাপাশি টেক্সটাইল। মানে আমরা যদি সেক্টর ওয়াইজও দেখি তাহলেও কিন্তু একটা জিনিস পাবো। এখানে আমরা এখন ইন্ডেক্সের একটা কথা বলি। ইন্ডেক্সে আমরা গত বুধবারে যখন ইন্ডেক্স আলোচনা করি তখন আমি এই চার্টটা ড্র করি, দুইটা ইয়েলো আর একটা গ্রিন। এখানে আমি একটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন দিব্যি চোখে দেখতে পেয়েছিলাম, সেটারই পুনর্গঠন হচ্ছে বলা যেতে পারে। পুনর্গঠনের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেখানে গতদিন যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করেছে সেই গ্রিন ক্যান্ডেল অনুসারে আমরা একটা রিভার্সাল পেতে যাচ্ছি। এখন রিভার্সালটা কতটুকু পাবো, আমরা প্রথমেই দেখি যে 5400 একটা রেসিস্ট্যান্স আছে, তারপরে 5550 একটা রেসিস্ট্যান্স আছে। এই দুইটা রেসিস্ট্যান্সের পরে সে কতটুকু নিচে আসবে এটা দেখা যাবে। তবে আমি আপনাদেরকে হার্ডলি একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনাদের শেয়ারগুলো আপনারা অ্যানালাইসিস করে নিজে দেখবেন কতটুকু পতন হয়েছে, কতটুকু যেতে পারে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেখবেন। তাতে করে আপনি বাজারের সাথে সাথে আপনি স্টপ লস বা মানে যতটুকুতে আপনি সন্তুষ্ট থাকতে পারেন প্রফিটে, ততটুকু থেকে যেন নেমে পড়তে পারেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে উইকলি চার্ট আকারেও দেখি, উইকলি চার্ট যদি তো এই অ্যাপসে আমরা যে জিনিসটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে গত সপ্তাহে যে ক্যান্ডেলটা করেছিল তার পরের সপ্তাহের কন্টিনিউশনটা একটা ক্যান্ডেল হবে, এটা খুবই যুক্তিযুক্ত ছিল, সেটা করেছে। বৃহস্পতিবার শুধু কিছুটা রিকভার করেছে। তো এইখানে আমরা উইকলি চার্টে আসলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো অনেক বেশি ক্লিয়ার, সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট মোটামুটি উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। উইকলিতে এটা দেখলাম, আর মান্থলিতে এখন আসলে দেখার বিষয় না, মাত্র এখন 16 তারিখে স্টার্ট হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি বুধবার এবং বৃহস্পতিবার মিলে আমাদের যে গ্রুপটা আছে সেখানে আমি অনেকগুলা শেয়ারের অ্যানালাইসিস দিয়েছি, সেগুলোর আসলে সম্ভাবনা দেখেই কিন্তু আমি অ্যানালাইসিসটা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই সম্ভাবনাটা কি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আপনি দেখেন আমি লিখেছি ইয়েস্টারডে ক্রিয়েট হ্যামার ক্যান্ডেলস্টিক সো টুডে, মানে কি হতে যাচ্ছে, এটা এক্স্যাক্টলি নাভানা ফার্মা শেয়ার। তো নাভানা ফার্মাকে দেখিয়েছি, তারপর আমি একটা করে আসুক। আচ্ছা, আমি এইভাবে দেখে চাই, একটা হচ্ছে নাভানা ফার্মা, দ্বিতীয়ত হচ্ছে আইপিডিসি যেখান থেকে সাপোর্ট নেওয়া উচিত একদম এক্স্যাক্টলি সাপোর্টটা পেয়েছে। এক ভাই এখানে লিখেছে টার্গেট কত, টার্গেট দিব্যি চোখে দেখা যাচ্ছে এটা 20 টাকা। এগুলা এখানে আপনাদের 56টা কমেন্টস আছে, তো 56টার মধ্যে এক একজনে যদি 2-3টা করে শেয়ার অ্যানালাইসিস দিয়ে থাকেন দেওয়ার জন্য, তাহলে কত দিন সময় লাগবে আমার এগুলো শেষ করতে। এখানে এক ভাই বলেছেন নাভানা ফার্মা, বিকন ফার্মা, বিচেচারিও ট্র্যাকে আছে। নাভানা ফার্মা তো একটু আগে দেখালামই আমি। তারপরে ইন্ডেক্স অ্যাগ্রো, আমি এগুলো মুখে বলে যাই এক্স্যাক্টলি, সাউন্ড ক্লিয়ার হয়েছে, সাউন্ড নিয়ে এখন কোনো কথা বলার দরকার নাই আর। মালিক, আইটিসি, দেখেন এখানে কয়টা, 1 2 3 4 5 6 7টা শেয়ার। তা আমি কীভাবে দেখবো আপনারাই বলেন। এই 7টা শেয়ারের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মাটা মোটামুটি আমার চোখে পড়েছে, এটা। অন্যান্যগুলো না হয় আমি নাই বললাম, এগুলো অন্যান্য ভিডিওতে অবশ্যই আছে। নাভানা ফার্মা আছে বা অন্যান্য সব শেয়ারগুলো আছে। দেখেন এইটা আমি ড্র করে রেখেছিলাম আরও অনেক দিন আগে, 7 বা 8টা ভিডিও আগে আপনারা দেখবেন, ওরিয়ন ফার্মার একটা অ্যানালাইসিস দেওয়া আছে, তখন শেয়ারটা এখানে ছিল, এই জায়গাটায় আপনারা ভিডিওটা চেক করলে পেয়ে যাবেন। তখন আমি ক্লিয়ারলি বলেছি শেয়ারটা নিচে আসবে, আর নিচে আসলে কোথায় আসতে পারে আমি মোটা দাগে একটা সাপোর্ট ড্র করে দিয়েছি। এগুলো এমনি দিইনি, এগুলোর কিন্তু অনেক হিসাব কিতাব আছে। আপনারা চাইলে একটা সাপোর্ট ড্র করতে পারবেন না, বা একটা রেসিস্ট্যান্সও ড্র করা যুক্তিযুক্ত না। তো আজকে একটা নতুন করে এটা দিলাম। সেই ক্ষেত্রে আমরা বুধবারে দেখেছি এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, একদম চমৎকার। তো ডোজি ক্যান্ডেলের পরের দিন যে একটা গ্রিন ক্যান্ডেল হবে
সেটা একদম চার্টে ক্লিনলি দেখিয়ে দিয়েছে। এখন হচ্ছে এটা ব্রেকআউট, আগামী দিন যদি ব্রেকআউট হয় উইথ ভলিউম তাহলে কিন্তু একটা চমৎকার অবস্থায় চলে যাবে শেয়ারটা। অনেক দিন বাড়েনি ওনার এখান থেকে, আমি এটা দেখে নিলাম। আইপিডিসি আমি দেখিয়েছি, আইপিডিসি বাড়বে। তারপরে সবগুলো শেয়ার তো আসলে দেখা যাচ্ছে না। বিপিপি, পপুলার লাইফ সেক্টর কিন্তু এখনও খুবই ভালো, লাইফ সেক্টরগুলো দেখতে পারবেন। ওয়াইম্যাক্স অধিকাংশ শেয়ারই ভিডিওতে দেয়া আছে, তো ভিডিওগুলো আমি করি তো আসলে একদিনের জন্য না, এগুলো কমপক্ষে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন জুড়ে প্রতিটা শেয়ারের মধ্যে কিন্তু প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আপনারা পুরনো ভিডিওগুলো যদি চেক করেন তাহলে কিন্তু আপনারা সবগুলা শেয়ারেরই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।